উদ্দেশ্য। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহ পাক তার হিফাজত করছেন, করবেন। তবে মুসলমানের ঘরে থাকলে কোরআন কেউ যদি তেলাওয়াত না করে তো কোরআন বদদুয়া করে। আর কোরআন যেদিন বদদুয়া করবে সেই দিন আপনার ঘরে অ্যাক্সিডেন্ট ঘটবে, সেই দিন আপনার ঘরে অভাব আসবে, সেই দিন আপনার ঘরে আযাব আসবে, সেই দিন আপনার ঘরে এলাকাতে মুসিবত আসবে। আর যেই দিন মুসলমানেরা কোরআনের হিফাজত করতে পারবে না, কোরআন রাখা আছে, কোরআনের হিফাজত করতে পারে না, সেই দিন আল্লাহ কোরআনকে উঠিয়ে নেবে, আপন জিম্মাতে সাদা খাতা বানিয়ে নেবে। খুলে দেখবেন তো একটা অক্ষর নেই। এই জন্য বলবো কোরআন পড়ুন যদি বরকত চান, কোরআন পড়ুন যদি রোজি চান, কোরআন পড়ুন যদি শান্তি চান। কোরআন তেলাওয়াত করে, কোরআনকে রিসার্চ করে বিজ্ঞানীরা চাঁদে যাচ্ছে, কোরআনকে রিসার্চ করে সমুদ্রের নিচে খনিজ পাচ্ছে, কোরআনকে রিসার্চ করে মাটির নিচে তেল আর পেট্রোল বের করছে। আর আমরা কোরআন পেয়ে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেলাম। এজন্য ডাক্তার ইকবাল বলেছিল বহুদিন আগে, মুসলমান क्या हो गया तेरे ईमान को, क्यों तुमने ताक में रख दिया कुरान। আজ না ছেলেরা কোরআন পড়ছে, না মেয়েদের মধ্যে কোরআন পড়া আছে, সবাই শুধু এই মোবাইলে ব্যস্ত। ব্যস্ত না? এজন্য কবি লিখেছে, বর্তমানের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। বর্তমানের ছেলেরা কিতাব নিয়ে বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। বর্তমানের মেয়েরা কোরআন পড়া জানে না, টিকটকে ভিডিও এরা করে। কথা ঠিক না ভুল? জোরে বলুন না, ঠিক না ভুল? কি এখনো বুঝা পাচ্ছেন না? বুঝতে পারছেন তো? আজ মুসলমানের মেয়ে নিজের ছবি ফেসবুকে শেয়ার করছে, মাথাতে কাপড় নাই, নির্লজ্জ। একটা নওজওয়ান মেয়েকে চুল খোলা অবস্থায় যতটা পর পুরুষ দেখবে সবটির সাথে জেনা করার সমান গুনাহ ওই মেয়েটাকে হবে। সমস্ত পুরুষের সাথে জেনা করার সমান গুনাহ ওই মেয়েটাকে হবে। মশাই জালসা করে করবেন কি? আপনার মেয়ে যদি মেলাতে ঘুরে বেড়ায়, জালসা শুনে করবেন কি? আপনার মেয়ে যদি বেপরদা হয়, জালসাতে এসে করলেন কি? আপনার বউ বেটি যদি পার্কে ঘুরে বেড়ায়, চুল খুলে ফেসবুকে মোবাইলে আপনার চুল খুলে স্টাইল করে যদি ছবিকে শেয়ার করে, আপনি জালসা করে আর মাদ্রাসা করে করবেন কি? এই জন্য দোস্ত, মাদ্রাসা করতে গেলে মাদ্রাসার শিক্ষা নিজের পরিবারে, মাদ্রাসার শিক্ষা নিজের পরিবেশে, মাদ্রাসার শিক্ষা নিজের সমাজে, মাদ্রাসার শিক্ষা নিজের সোসাইটিতে দোস্ত প্রতিষ্ঠিত করতে হবে। আমি বলতে চাইছিলাম, কোরআন অকাট্য সংবিধান, সারা পৃথিবীর মানুষের জন্য কানুন তৈরি হয়ে এসছে কোরআন। সে কোরআনে আল্লাহ প্রথম বাক্যটাই বলেছে, ইকরা, পড়ো। মাস্টারি পেতে চাও পড়ো, ডাক্তার হতে চাও পড়ো, ইঞ্জিনিয়ার হতে চাও পড়ো, ব্যারিস্টার হতে চাও পড়ো, জজ হতে চাও পড়ো, উকিল হতে চাও পড়ো, মিনিস্টার হতে চাও পড়ো, দেশ চালাতে চাও পড়ো, সমাজ চালাতে চাও পড়ো, পরিবেশ গঠন করতে চাও পড়ো। আজকে সবচাইতে বেশি অশিক্ষিত হচ্ছে মুসলমান। কথা ঠিক বললাম না ভুল? যার ধর্মীয় গ্রন্থ বলছে পড়ার কথা, আমি আপনার ছেলে মেয়ের অবস্থা দেখে, ছিঁড়া প্যান্ট পরে, ঘোড়ার মতো উঁচু করে চুল কাটে, কানে খুটলি লাগিয়ে মোটর সাইকেলে যতটা পাওয়ার থাকে আপনার ছেলে মোটর সাইকেল চালাচ্ছে আর রাস্তাকে কাঁপিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিসমিল্লাহ জানে না, সূরা জানে না, একটা নিয়াত জানে না। আজ শুধু ছেলেরা নয়, মেয়েরা জানে না।
আমি যদি প্রশ্ন করি মা বলো তো মা, একটা বাচ্চাকে কতদিন দুধ খাওয়াবে তুমি, কতদিন দুধ খাওয়াতে হয়, এই শিক্ষাটা কে দিবে? কলেজে? জি না। ইউনিভার্সিটিতে? জি না। কোথায় শিখবে? মাদ্রাসাতে। এই জন্য মাদ্রাসাটার দরকার আছে, ছেলেদের পড়া দরকার আছে, মেয়েদেরও পড়া দরকার আছে। একটা মা প্রতি মাসে অপবিত্র হয়, নামাজ মাপ আছে, রোজাটা কাজা করতে হয় যেহেতু বছরে একবার। কতদিন মেয়েটা নামাজ পড়বে না? মিনিমাম কদিন পড়বে না, ম্যাক্সিমাম কদিন পড়বে না, এই মশলাটা প্রত্যেক মেয়েদের জানা দরকার আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? তো মাদ্রাসায় না গেলে জানবে কি করে? একটা ছেলে মদ খেয়ে এসে স্ত্রীকে বলছে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক, ভরপুর নিশাতে ছিল, সেই ছেলেটার তালাক বর্তাবে কি বর্তাবে না? এটা স্কুলের মাস্টার বলতে পারবে না, কলেজের প্রফেসর বলতে পারবে না, মৌলানা রওশন জমিরের কাছে যেতে হবে, মৌলানা রমজানের কাছে যেতে হবে, সদর সাহেবকে জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। বেরাদার বন্ধুগণ, একটা লোকের 2টা ছেলে 3টা মেয়ে, 10 বিঘা জমি রেখে মারা গেল, ছেলে পাবে কতটা, মেয়ে পাবে কতটা? এই শিক্ষাটা কে দিবে? মাদ্রাসায় যেতে হবে, মাদ্রাসা থেকে শিক্ষাটা পাওয়া যাবে। তো বন্ধুগণ, আমরা মনে করি প্রয়োজনে মৌলানাকে ব্যবহার করো, তারপরে ছুঁড়ে ফেলে দাও। জি না, আলিমদের দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাই নবী পাক হাদিসে বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে কবর যাওয়া পর্যন্ত তোমরা শিক্ষা অর্জন করতেই থাকো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কার ফরমান? নবী পাকের ফরমান। তবে ভুলে গেলাম আমরা মুসলমান, শুধু লাফিয়ে কুদিয়ে জালসা শোনা লোক আমরা, এদিক থেকে নারা ওদিক থেকে নারা, দামান नहीं छोड़ेंगे फाड़ के फेंक देंगे। আর দামানের মানে কি বুঝলাম না, নারা লাগিয়ে খুশি হয়ে বাড়ি চলে গেলাম, লাখ লাখ টাকা জালসায় খরচ করলাম, দূর দূর থেকে বক্তা আনলাম, কিচ্ছু শিখলাম না, কিচ্ছু শুনলাম না। বড় আফসোস মুসলমান, আজকে কষ্ট করে কমিটি একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ছে, কার জন্য? আপনার আমার ছেলে মেয়েকে সুশিক্ষিত সুশিক্ষিতা করার জন্য। নবীর ফরমান ইহুদিরা নিয়েছে, ইহুদিরা আমার নবীর গোলাগড়ি থেকে দুশমন। নবী যখন বাপের কপালে ছিল তখনই আব্দুল্লাহকে মারতে চেয়েছিল ইহুদিরা, নবী যেন দুনিয়াতে আসতে না পারে। নবী দুনিয়াতে চলে এলো, 6 বছরের নবী মদিনাতে সাঁতার কাটছে মায়ের সাথে গিয়ে, ইহুদিরা নবীকে খুন করতে চায়, মারতে চায়, আল্লাহ সেখানেও নবীকে বাঁচালো। বন্ধুগণ ভাইরা আমার, গোড়াগড়ি থেকে ইহুদিরা নবীর সঙ্গে শত্রুতা করেছে। সর্বপ্রথম আমার নবী এদের গাদ্দারি বেঈমানি দেখে মদিনা থেকে ইহুদিদেরকে তাড়িয়েছিলেন। সেই ইহুদিরা পৃথিবীতে কোথাও জায়গা পাচ্ছিল না। শুনে হবেন জাপানের হিটলার ইহুদিদের বদ চরিত্রের কারণে 50 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে মেরেছিল, 10,000 ছেড়ে দিয়েছিল। মানুষ যেন বুঝতে পারে এরা স্বভাব চরিত্র কত নোংরা, কত খারাপ। আজকে দুনিয়া বুঝছে। মাত্র 1 কোটি ইহুদি ইসরায়েলে বাস করে, যাদেরকে পৃথিবীর কেউ জায়গা দেয়নি। ফিলিস্তিনের মুসলমানদের দয়া হলো, মায়া হলো, তারা নিজের দেশে বসালো। আজকে সে ফিলিস্তিনকে উল্টা ইহুদিরা মারছে, হাজার হাজার নিরীহ মুসলমান মারা গেল, নারী শিশু অবাক বৃদ্ধ বনিতা সবাই মারা যাচ্ছে। আমরা তাদের জন্য একটু হাত তুলে দোয়া পর্যন্ত করতে পারি না। নবী বলেন, সে ব্যক্তি মুমিন মুসলমান হতে পারে না। পৃথিবীর এক কোণাতে একটা মুমিন কষ্ট পাবে আর তোমার মনে আঘাত হবে না। তুমি মুমিন হতেই পারো না। কিসের মুসলমান তুমি? কিসের মুমিন তুমি? নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জুবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন মুসলমান দুঃখ কষ্ট না পায়, সে হলো মুসলমান। আপনি কোন মুসলমান? বুকে হাত দিয়ে বলুন তো, কত দুনিয়াতে মানুষকে সাতিয়েছেন, কাটিয়েছেন, নিজের দৌলতের গরমে, নিজের পার্টির জোরে কত গরিবকে আপনি লেলিয়েছেন, কাটিয়েছেন, কত গরিবের চোখের পানি ফেলেছেন।
কত গরিবের উপরে অত্যাচার করেছেন। এ বেরাদার, যেই দিন মরবেন সেই দিন সব বুঝতে পারবেন, সোজা হয়ে যাবেন। আমরা থাকবো না দুনিয়াতে, থাকার জন্য কেউ আসেনি, কোনো পার্টির শক্তি সেখানে চলবে না। লক্ষ্য করে শুনুন, আমি বলছিলাম যে শিক্ষার কথা বলতে গিয়ে দয়ার নবী বিশ্ব নেতা, বিশ্ব নবী বিশ্বজ্ঞানী, বিশ্ববিজ্ঞানী, সারা বিশ্বের বিজ্ঞানীদের বিজ্ঞানী। আল্লাহ পাক আমার নবীর মতো জ্ঞান পৃথিবীতে কাউকে দেয়নি। আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হে নবী তুমি যাহা জানতে না সব আমি শিখিয়েছি। আগের বিদ্যা নবী জানতো, পিছের বিদ্যা নবী জানতো। আগের খবর নবী দিতে জানে, পিছের খবর নবী দিতে জানে, গায়বের সংবাদ নবী জানে। কেউ যদি বলে নবী গায়ব জানে না, তাহলে বুঝে নেবেন সে নবীকে নবী মানে না। কারণ নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদ দেনেওয়ালা। যেটা বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে নবী গায়ব জানে না, তাহলে ভেবে নেবেন সে নবীকে নবী মানে না। আর নবীও শব্দের অর্থই হচ্ছে ডিকশনারিতে গায়ব কি খবর বাতানেওয়ালা। এজন্য ইমাম ইশক মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআনে পাকে ইয়া আইয়ুহান নবী এসেছে, তরজমা করেছেন হে গায়ব কি খবর বাতানেওয়ালা। বেরাদার বন্ধুগণ, ভাইরা আমার, বলার উদ্দেশ্য সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইহুদিরা গাদ্দারি করেছিল, ধোঁকা দিয়েছিল নবীকে, কষ্ট দিয়েছিল তিলে তিলে নবীকে। তবে নবীর দুটো থিওরি ইহুদিরা নিয়ে নিয়েছে। নবীর কলমা পড়েনি, নবীকে নবী বলে তারা মানেনি। ইসলামের চরম শত্রু কোরআন যাদের বিরুদ্ধে বলছে যুরিবাত আলাইহিমুজ জিল্লাহ, আল্লাহ ইহুদিদের উপর জিল্লাতকে মুসাল্লাত করে দিয়েছে। সর্বনিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদিরা। ইহুদির মতো নিকৃষ্ট জাতি কেউ নাই। দেখছেন তো আপনারা, সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত তার কাছে হেরে গেল, নিষেধ করছে তাকে যুদ্ধ বন্ধ করো। আজ পর্যন্ত নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করছে না। সরাসরি ভুল করে যাচ্ছে, কারণ তাদের নেচারেই এরকম অভ্যাস ঢুকে আছে। আমার বলার উদ্দেশ্য, নবী পাকের দুটো কথাকে তারা মেনে নিয়েছে। এক, নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমাকে চীন যেতে হয় জ্ঞান অর্জন করতে, তুমি জ্ঞান অর্জন করো। ইহুদিরা এটা নিয়ে নিয়েছে। ইহুদির কোনো বাচ্চা 12 বছরের আগে মোবাইল টাচ করতে পারবে না। আমার আপনার বাড়িতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, আমার আপনার ছেলে পুলে নাতি পোতা 2 বছরের বাচ্চা মোবাইল হাতে না নিলে খানা খাবে না। এত বদ অভ্যাস করে দিয়েছি আমরা। তাহলে এই ছেলের দ্বারা আর ভবিষ্যৎ কি হতে পারে? ইহুদির কোনো ছেলে মেয়ে 12 বছর পর্যন্ত বাচ্চা, কোনো ছেলে কোনো মেয়ে মোবাইল টাচ করতে পারবে না। শুধু শিক্ষা আর শিক্ষা। এই জন্য তারা বিজ্ঞানী হচ্ছে, এই জন্য তারা জ্ঞানী হচ্ছে, এই জন্য তারা ফিলোসফার হচ্ছে, এই জন্য তারা সায়েন্টিস্ট হচ্ছে, এই জন্য তারা দুনিয়াকে কাঁপাবার পদ্ধতি বের করছে, এই জন্য তারা মহামারী মতো আপনার কি বলে যে অস্ত্র শস্ত্র তৈরি করছে। আজ আমার আপনার ছেলে যে মহানবী মহাজ্ঞানী নবীর উম্মতি হয়েছিলাম, আমরা এত পিছিয়ে গেলাম। কারণ হচ্ছে নবী কা দামান নেই ছোড়েঙ্গে, শুধু মুখে লাগাই, আসলে নবীর দামান আমরা ধরতে পারিনি। ইহুদিরা নিয়েছে নবীর দুটা থিওরি। এক, নবী বলেছেন শিক্ষিত হও, বাচ্চা বাচ্চা ইহুদিদের শিক্ষিত। 2, নবী চাকরি করতে বলেননি যে তোমরা চাকরির পিছনে ছুটো। আজকে মুসলমান চাকরি, ছোট্ট একটা আশার চাকরির জন্য 5 লাখ টাকা ঘুষ দিতে হয়, দিয়ে দিবে। মাদ্রাসায় যদি 50 টাকা দান করে, নাম ধরে নারা লাগাতে হবে। 5 লাখ টাকা অফিসারকে ঘুষ দিবে তো চুপচাপ দিয়ে আসবে, কাউকে জানতেও দিবে না। মসজিদের ডিব্বাতে 10টা টাকা ফেললে উপর থেকে ফেলবে, 10 জন যেন দেখে। আল্লাহর ঘরে নেকির জন্য 10টা টাকা দিচ্ছে, সবাইকে দেখিয়ে দিচ্ছে। অফিসারকে ঘুষ দিয়ে আসবে প্রাইমারি স্কুলের জন্য 10 লাখ, কাউকে জানতেও দিবে না। তবে শুনেন আল্লাহর নবী কি বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেনে वाला ঘুষ लेने वाला दोनों জাহান্নামী। জেনে রাখবেন, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন জাহান্নামে আপনাকে যেতে হবে। যারা ঘুষ নিয়েছে কোনো কাজে, জাহান্নামে আপনাকেও যেতে হবে। নবী পাকের ফরমান। আজ আমরা কোথায় মুসলমান? আমরা কোন মুসলমান? নারা লাগিয়ে দিয়ে মুসলমান। দেখ, ইহুদিরা নিল আমার নবীর থিওরি। এক, বাচ্চা বাচ্চাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। 2, নবীজি বলেছেন তোমাদের কিসমতের রোজি
75% রোজি আছে হালাল বিজনেসের মধ্যে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে, বাণিজ্যকে, বিজনেস করাকে হালাল করেছে, সুদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছে। আজ মুসলমানের ঘরে ঘরে সুদ দেখা যায়, আজ মুসলমানের ঘরে ঘরে মদ দেখা যায়, আজ মুসলমানের বাচ্চারা জুয়ার আড্ডায়, আজ মুসলমানের বাচ্চা সিনেমার আড্ডায়, আজ মুসলমানের বাচ্চা তামাশার আড্ডায়। নবী বলেন জেনে শুনে 1 টাকা যারা সুদ খেলো 70 প্রকারের সে গুনাহ করলো। সবচাইতে ছোট্ট গুনাহ হচ্ছে अपना माँ के साथ, अपनी माँ के साथ कोई जिना करे 36 मर्तबा, जितना बड़ा गुनाह होता है 1 रुपया कोई सूद का खाया तो उतना बड़ा गुनाह हो गया। जोरे बोलें नाउजुबिल्लाह, जोरे बोलें আস্তাগফিরুল্লাহ। 1 টাকা সুদের জেনে শুনে যে খেয়েছেন, মায়ের সঙ্গে 36 বার আপনা মায়ের সঙ্গে কোন মুসলমান জেনা করতে রাজি হবে? খারাপ কাজ করতে রাজি হবে? নবী উদাহরণ দিয়ে বলেছেন সুদের 1 টাকা খাওয়া এমনি হারাম, আপনা মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ হয় যেমন হারাম তেমনি হারাম। কিন্তু আজ মুসলমান ডুবে যাচ্ছে সুদে, মুসলমান ডুবে যাচ্ছে মদে। কথা কি ঠিক বলছি না ভুল? যারা বলুন ঠিক বলছি না ভুল? 3 প্রকারের মানুষের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকে না। যারা বলুন কয় প্রকার? যারা বলুন কয় প্রকার? 3 तरह के लोगों का चेहरा मरने के बाद काबा की तरफ नहीं रहेगा, दूसरी तरफ घूम जाएगा। जानना जरूरी है कि नहीं? जरूरी মনে করছেন? জানতে হবে। তাহলে এই জানাগুলো আসে কোত্থেকে? আমিও তো একটা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পড়া, এই মাদ্রাসাটাকে আগে বাড়াবেন, অনেক কিছু জানতে পারবেন। আমি মাত্র 11টা লোক দেখবো বোতলবাড়ি এলাকায়, ইব্রাহিমপুর এলাকায়। সত্যি কারা আশিকে নবী, কারা নবীকে মন থেকে ভালোবাসেন, কারা নবীকে অন্তর থেকে ভালোবাসেন। মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমার ঘর। নবী বলেন নবীর ঘরকে চাঙ্গা করতে, নবীর ঘরকে আগে বাড়াতে, নবীর ঘর থেকে শিক্ষার আলো এলাকায় ছড়াতে মাত্র 11,000 টাকা, 11,000 টাকা, 11,000 টাকা, 11,000 টাকা। 11টা মুসলমান দেখতে চাই গৌসে পাকের দিওয়ানা আমরা। এখন যদি শায়রে ইসলাম বলে গৌস কা দামান, আপনি চিল্লা বলবেন নেই ছোড়ে। কেমন গৌসে পাকের মান্না? গোয়া গাঁও কা মাশাআল্লাহ, গোয়া গাঁও মৌলানা রওশন জমির ছিলেন যে মাদ্রাসায়, আমাকে নিয়েছিলেন সেখানে বক্তা হিসাবে। কয়েকবার এসেছি উনার উপস্থিতিতে, আবারও উনার ফোন পেয়ে দাওয়াত নিতে মজবুর হয়েছি এখানে। সে গোয়া গাঁয়ের দিওয়ানা 5,000 টাকা দিয়েছে মাদ্রাসায় নজরানা। নারে তাকবীর। আর আওয়াজ বের হবে না। নারে তাকবীর। আরে নারা দেখবেন তো ফিলিস্তিনে যান, 1 হাত কেটে গেছে, 1 হাত বেঁচে আছে, সেই হাতে পাথর উঠিয়ে ইহুদিদেরকে বাচ্চাটা চালাচ্ছে আর আল্লাহু আকবার বলে চালাচ্ছে, ইহুদি কেঁপে উঠছে। এই জন্য তো ইমানের জোরে, নচেত কি আছে ফিলিস্তিনের ভিতরে? কিছুই তো নেই। না আছে দস্ত অস্ত্র, না আছে তাদের কাছে জাহাজ, কিন্তু আজ পর্যন্ত সে ফিলিস্তিন মরেও বেঁচে আছে। কারণ আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়াইও না। এ যোগী আর মোদি তোমার কি করবে? যে খাজার দরবারে উটকে উঠাতে পারেনি, সে খাজার দরবার থেকে মুসলমানকে উঠাতে পারবে? জোরে বলুন পারবে? সে খাজার দেশে আমরা বাস করছি। তো বন্ধুগণ, নারাটা লাগাবেন জোরে, ইমানদারের মতো। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হামিদ সাহেব, গোয়া গাঁও, 5,000 টাকার দাতা। আল্লাহ মাফ করে গুনাহ খাতা। 3টা লোকের মুখ মরার পর माँ बहनों ने 530 रुपया दिया है। मौला कबूल फरमाए। माँ बंदेर दिगे बेटी ছেলেদেরকে চাদর ধরাবেন। কোনো পুরুষ মাদের মধ্যে যাবে না, কোনো ভলেন্টিয়ার যাবে না। পরের মেয়ের গায়ে হাত লাগবে, পা লাগবে, গুনাহগার হবে। মেয়েদেরকে আপনার এলাকার দাঁড়িয়ে দেন, গামছা ধরিয়ে দেন, মাদের মধ্যে গামছা ধরে ঘুরে নিবে। এটা নেকির জায়গা, নেকি করতে এসে গুনাহ কেন করব?
আগামীতে মনে রাখবেন মেয়ে ছেলেদের সাইডে যে পর্দাটা করবেন সে পর্দাটা যেন আরো উঁচু হয়, স্টেজ থেকে বা পুরুষদের তরফ থেকে মেয়েদের দিকে যেন কাউরির নজর না পড়ে। কারণ হাদিসে পাকে আছে একজন গায়ের মাহরামের উপরে নজর পড়লে আল্লাহর নবী বলেন, হযরত আলী বলেন, হযরত আলী থেকে বর্ণিত, আন নাজরুল আউলা লাকা ওয়ান নাজরুস সানিয়া আলাইকা, প্রথম নজর তোমার জন্য মাপ আছে, দ্বিতীয় নজর তোমার উপরে গুনাহ হবে। একটা মেয়ে ছেলে হেঁটে যাচ্ছে, অপর মহিলা, আপনি পুরুষ মানুষ, একবার যদি নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে আপনাকে মুখ ফিরিয়ে নিতে হবে, চেহারা ঘুরিয়ে নিতে হবে। ইচ্ছাকৃত আবার যদি তাকান এবার আপনার জন্য গুনাহ লেখা হবে। প্রথমবার গুনাহ লেখা হবে না, দ্বিতীয়বার গুনাহ লেখা হবে। তার মানে এটা নয় যে প্রথমবার গুনাহ লেখা যখন হবে না, তো আমি যখন দেখছি তো ভালো করে মাথা থেকে পা পর্যন্ত দেখে যাই, 5 মিনিট পর্যন্ত তাকাই, জিনা চলবে না। আল্লাহ নিয়াত দেখে। আপনি দেখলেন কি নিয়াতে? নজর পড়েছে গায়ের মাহরামের উপরে, নজর ঘুরিয়েলেন, তাহলে মাপ আছে। দেখতে থাকবেন, আপনার উপরে গুনাহ লেখা হবে। আল্লাহ যেন আগামীতে বুঝার তৌফিক দেন। এটা নেকির মাহফিল, এখানে হইচই করে শুধু বাড়ি চলে যাওয়ার মাহফিল নয়। আমি বলেছি দোস্ত, শিক্ষা প্রতিষ্ঠানের জালসা, কিছু শিক্ষা নিয়ে যান। 3টা লোকের মুখ কাবা শরীফের দিকে থাকবে না। 11টা মুসলমান হলেই আমি শুনিয়ে দিব, ছেলের মধ্যে হোক মেয়ের মধ্যে হোক, আমি দেখতে চাই। আজ আমরা রসুলে পাকের মাননেওয়ালা নূরে মুজাসসাম কনফারেন্স করছেন, মুখতারে দু আলম কনফারেন্স করছেন। আমি যদি বলি, বলুন তো আমাদের নবী কটা মেয়ের দুধ খেয়েছিল? একটা মুসলমানের জানা নাই। তাহলে আপনি আর চিনলেন কি? আপনি আর জানলেন কি? আমি যদি আপনাকে প্রশ্ন করি আমাদের নবীর নাম কে রেখেছিল, আপনি বলতে পারবেন না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আমাদের নবী নিজের মায়ের দুধ কদিন খেয়েছিল, আপনি জানেন না, আপনি বলতে পারবেন না। দোস্ত বন্ধুগণ, আমাদের নবী কটা মহিলার দুধ খেয়েছিল, আপনি বলতে পারবেন না, আপনার জানা নেই। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আমাদের নবীর ছেলে মেয়ে কটা ছিল, আপনি বলতে পারবেন না, আপনার জানা নেই। তাহলে আপনি দুনিয়াতে এসে আর জানলেন কি, আর শিখলেন কি? ব্রাদার, এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে, মাদ্রাসার দরকার আছে। আমি মাদের ক্ষেত্রে বলেছি, একটা মেয়ে মশলা জানা জরুরি আছে। আমি কদিন নামাজ পড়তে পারবো না, মাসে মাসে শরীর নাপাক হয়, মিনিমাম একটা মেয়ে কদিন নামাজ পড়তে পারবে না, ম্যাক্সিমাম একটা মেয়ে কদিন নামাজ পড়তে পারবে না। একটা মেয়ের 15 দিন পর্যন্ত শরীর খারাপ হয়, তা বলে কি 15 দিন নামাজ মাফ হবে? জি না, নামাজ মাফ হবে না। রক্ত চলাকালীন নামাজ পড়তে হবে, ব্লিডিং হওয়া কালীনও নামাজ পড়তে হবে। একটা মেয়ের দোস্ত বন্ধুগণ, বাচ্চা হওয়ার পর মেয়েরা স্বাভাবিকভাবে 40 দিন নাপাক থাকতে পারে, তবে একটা মেয়ে 25 দিনে পাক হলে তখনই তাকে নামাজ পড়তে হয়। আবার যদি 41 দিনে সে নাপাক হয় তখনও নামাজ পড়তে হবে, কারণ ওটা অসুখের জন্য হচ্ছে, ওটার ইস্তিহাজা মানা, ওটার নেফাস মানা যাবে না। দোস্ত বন্ধুগণ, ভাইরা আমার, মাদের যে ব্লিডিং হয়, বোনদের যে রক্তক্ষরণ হয়, সেটা 3 প্রকারের হয়ে থাকে। ফিকার কিতাবে আমরা পড়েছি, একটা হলো হায়েজ, একটা হলো নেফাস, একটা হলো ইস্তিহাজা। ইস্তিহাজা অসুখের কারণে হয়, আর হায়েজ তো হায়েজ হয়, তার একটা নির্দিষ্ট টাইম আছে। বেশিরভাগ আমার মা খালা জানে না কদিন পর্যন্ত আমি নাপাক থাকলে নামাজ পড়া যাবে না, কদিন পর্যন্ত কোরআন পড়তে পারবো না, কদিন পর্যন্ত রোজা রাখতে পারবো না। আজকে আমি সংক্ষিপ্ত কথায়, শিক্ষা প্রতিষ্ঠানের জালসা, আমি একজন ছোট্ট আলিম হলেও চেষ্টা করি মাদ্রাসার জালসা হলে শিক্ষারই কথা বলার চেষ্টা করি। মাদ্রাসার জালসাতে জীবনী শোনাই না, মাইয়াতের জালসা হলে মরণের কথা বলি, কবরস্থানের জালসা হলে হাসর নাসরের কথা বলি। হাদিস ও কোরআন থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছি বলবো। দুরূদ শরীফ পড়ুন, একটা নাচ শোনাবো, শোনাতে শোনাতে 11টা মুসলমান আমি দেখবো, আগে বেড়ে যাব। মদ খেয়ে একটা লোক নিশা অবস্থায় বিবিকে তালাক দিলে তালাক হবে কি হবে না? মাদ্রাসার জালসা, শিক্ষা নিয়ে যান, কিছু জ্ঞান অর্জন করেন। একটা মেয়ে আজকে স্বামীর কাছ থেকে আলাদা হতে চায়, নিজে ডিভোর্স পেপার কোর্টের মাধ্যম দিয়ে পাঠিয়ে দিল, দিয়ে কালকে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে কি পারবে না? কোর্টের ডিভোর্স পেপার শরীয়তে মান্য হবে কি হবে না? জানা দরকার, জানা প্রয়োজন। আমরা জানবো কখন? ব্রাদার,
আজ একটা লোক বুড়া হয়ে গেল, নামাজের নিয়াত জানে না, তাশাহুদ জানে না, আত্তাহিয়াত জানে না, দুয়া মাসুরা জানে না, দুয়া কুনুত জানে না। শিখবেন কবে? নবী বলছেন একটা লোক যদি মৃত্যু মুখে পতিত হয়, 8 ঘন্টা পর লোকটা মারা যাবে, ডিক্লার হয়ে গেছে। সে সময় সে যদি মাদ্রাসায় গিয়ে এই আধা ঘন্টার মধ্যে কিছু দিনের জ্ঞান অর্জন করতে পারে, মরার পরে সবচাইতে বেশি কার্যকারী সেই শিক্ষাটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস মুসলমান, শিখাবেন কাকে? এখন তো জলসাও হয়ে গেছে, রং তামাশাতে ভর্তি। রং আছে তো লোক আছে, তামাশা আছে তো লোক আছে, হাদিস কোরআনের কথা বললে লোক সেখানে নাই। লানত হবে এরকম কওমের উপরে। বেরাদার, যারা জালসাকে নিয়ে ব্যঙ্গ করে, যারা নবীর মাহফিলকে নিয়ে বিদ্রুপ করে, যারা নবীর মাহফিলকে তামাশার জায়গা বানিয়ে নিয়েছে, আল্লাহ পাক তৌফিক দেখ আমার জাতিকে শিক্ষার। একবার